পুরুষের মুখ থেকে নারীরা তিনটি নোংরা কথা শুনলে তারা ভেতরে ভেতরে গলে যায়। শুনতে একটু চমকে যাওয়ার মতো লাগছে, তাই না? নোংরা কথা বললেই তো আমরা ভাবি একদম বলার মতো না, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। সব নোংরা কথাই যে খারাপ এটা কিন্তু পুরোটা সত্য না। কিছু কথা আছে যেগুলো একটু দুষ্টামি মেশানো, একটু ইঙ্গিতপূর্ণ আর একটু মিষ্টি। আর সেই কথাগুলোই অনেক সময় নারীদের মুখে হাসি এনে দেয় আর মনে গোপন একটা ভালো লাগার ঢেউ তোলে। তাহলে আজ আমরা এমন তিনটি কথার স্টাইল নিয়ে কথা বলবো যেগুলো শুনলে মেয়েরা মনে মনে বলে, আহা, আবার বলো। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। এবার আসল কথায় আসা যাক। নাম্বার ওয়ান, হালকা দুষ্টামি মেশানো প্রশংসা। যেমন ধরুন, তোমার হাসিটা একটু বেশি বিপজ্জনক, সাবধান। এটা সরাসরি কিছু না বলেও ভেতরে একটা মিষ্টি ইঙ্গিত থাকে। এই ধরনের কথা নারীদের মনে করে আপনি তাকে লক্ষ্য করছেন এবং একটু আলাদা করে দেখছেন। প্রশংসাটা যদি একটু মজার ছলে করা হয় তাহলে সেটার প্রভাব আরো বেশি হয়। নাম্বার টু, ব্যক্তিগত কিন্তু সম্মানজনক ইঙ্গিত। যেমন, তোমার সাথে কথা বললে সময়টা খুব দ্রুত চলে যায়। এটা শুনতে সাধারণ লাগলেও এর ভেতরে একটা গভীর ইঙ্গিত কাজ করে। আপনি তার সঙ্গ উপভোগ করছেন। এই ধরনের কথা নারীদের ভেতরে এক ধরনের উষ্ণ অনুভূতি তৈরি করে, কারণ এটা সরাসরি না হলেও আবেগটা পরিষ্কারভাবে বোঝানো হয়। নাম্বার থ্রি, একটু রহস্যময় ও মিষ্টি খুনসুটি। যেমন, তুমি কিন্তু আমার শান্তি নষ্ট করে দিচ্ছ। এই কথার মধ্যে অভিযোগও আছে, আবার মজার আকর্ষণও আছে। এটা শুনে সে ভাববে, আচ্ছা, সত্যি নাকি? এই ধরনের কথোপকথন সম্পর্ককে হালকা, মজার আর ইন্টারেস্টিং করে তোলে। শেষ কথা, আসলে নোংরা কথা মানে খারাপ কিছু নয়। অনেক সময় এটা শুধু একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর একটু মিষ্টি ভালোবাসার ইঙ্গিতের মিশ্রণ দেয়। যদি সেই কথাগুলো সম্মান বজায় রাখে, সঠিকভাবে বলা হয়, তাহলে তা কারো মনে ভালো লাগার ইঙ্গিত তৈরি করতে পারে। তাই কথা বলার সময় একটু স্মার্ট হন, একটু মজার হন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্মানটা সবসময় ধরে রাখুন। কারণ সত্যিকারের আকর্ষণ সবসময় সুন্দর আচরণ আর মিষ্টি কথার মধ্যে লুকিয়ে থাকে। কথাগুলো বাস্তব মনে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।